আজকে কেন না পারমানি করো গো? আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই রাত তো বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলে। রাত হয়ে গেছে, দিনকে বলছে কুন আর ফায়াকুন। এই পাহাড় জমিন যা কিছু আল্লাহ বানাইলো দুনিয়ার মধ্যে পাঠাইলো। আমার দাদু ভাইয়েরা একটু আজকে বেতুয়া পশ্চিম পাড়ার বাবারা হয়তো সময় পাবো না, আমি আপনাদেরকে নিয়ে মূল্যবান আলোচনাও করতে পারবো না। আমি নবীর এসকে আলোচনার মধ্যে গিয়েছিলাম, আমি আমার মেন আলোচনায় যাইতে পারি না। ভাইয়েরা আমার, এই জীবনের কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ বানাইলো, আল্লাহ বলেন কোন আর ফায়াকুন। কোন বলছে হয়ে গেছে, বাইর হয়ে গেছে জমিনটা। পাহাড় বানাইছে কোন আর ফায়াকুন, আসমান বানাইছে কোন আর ফায়াকুন, পানি বানাইছে আল্লাহ কোন আর ফায়াকুন। এই পৃথিবীর মধ্যে রাতকে বানাইছে আল্লাহ কোন আর ফায়াকুন, দিনকে বানাইছে কোন আর ফায়াকুন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ বানাইলো গো, সব কিছু আল্লাহ কুন আর ফায়াকুন বলছি। কিন্তু বান্দা তোরে আমার আল্লাহ এমনি বানাই নাই রে। এই বান্দা তোরে আমার আল্লাহ কত ভালোবাসে রে বান্দা, শুই না লাও। এই বান্দাদের দুনিয়ার মধ্যে আল্লাহ এমনি বানাইছি। কেমনে বানাইছি? আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইছি আমি কুদরতি হাত দিয়া রে বান্দা। তোরে নাকটা কত সুন্দর বানাইলাম, তোর মুখটা কত সুন্দর বানাইলাম, তোর চোখ দুটি কত সুন্দর বানাইলাম, তোর কপালখানি কত সুন্দর বানাইলাম। তুই আমারে সিজদা করবি, সিজদার মধ্যে যাই আরে বান্দা। যখনই মসজিদের মধ্যে বলবি সুবহান রাব্বিয়াল আলা, এ বান্দা যখনই বলবি বান্দা আল্লাহ আমি সমস্ত কাজ থেকে নত হয়ে গেলাম, তোমার দরবারে সিজদা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা রে গভীর মনোযোগ শুনে নেবেন আমার দাদু ভাইয়েরা। আল্লাহ কয় বান্দারে তোরা যখন আমারে সিজদা করবি, বলে আমারে তুই স্মরণ করবি, এই মুখটা কত সুন্দর বানাইলাম, এই মুখ দিয়ে আমার জিকির করবি, আমার আল্লাহ বলে ডাকবি, এই কান দিয়ে আমার রাখবি, আমার কোরআন শুনবি, আমি আল্লাহর জিকির আর একজন করবে শুনবেন। এই চোখ দিয়ে তুই কোরআন দেখবি, আলেমুল আমাদের চেহারা দেখবি বান্দা। এই নাক দিয়ে তুই হালাল খাদ্যর ঘিরান নিবি রে বান্দা। এই জন্য তোর মুখ মুবারক, তোর ফেসটা আরবিতে বলা হয় ফাহমুন মানে মুখ, এ মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা বানাইলাম বান্দারে, আমি ওদিকে যাব না। বাংলাদেশের মানুষ বাংলায় তো কথা বলতে পারি না রে দাদু ভাইয়েরা। এই মুখটা তোর দেহটা আমি করলাম নিজ কুদরতি হাত দিয়া, এত সুন্দর করে বান্দারে তোরে বানাইলাম। বান্দারে শুধু বানানোর একটাই উদ্দেশ্য, বান্দা তুই যখন আমার আল্লাহ বলে ডাক দিবি, বান্দারের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাব। আমার আত্মার ভিতরে কোনো দূরত্ব থাকবে না রে। এ মুসলমান শুনে নাও, ও দরদি বন্ধুরা শুনে নাও। এই জন্য বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত সৃষ্টি করেছে নামাজ দিয়া, এই রাতের মধ্যে বান্দা ঘুমাইবে, আরামে ঘুমাইবে। বান্দা রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, কারণ আমার গোলামি করবে। দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমার নবীর প্রেমিক হয়ে গেলি, নবী নবী বলে ডাক ছাড়ো। আজকে নামাজের ধার ধারো না, নামাজ তোমরা আদায় করো না। এ বান্দা আবার 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি দিনের মধ্যে তোর মরণ হয়ে যায়, বান্দারে তুমি থাকবা আমার রাসূলের প্রেমিক, আমি আল্লাহর গোলাম। এই জন্য কারণ কালেমা পড়েছো বান্দা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কোনো কিছু না, আমি সব কিছুর মালিক। আর আমাকে পাওয়ার জন্য একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু, চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দেখছেন না, নবীর ভালোবাসবেন,
নামাজের মধ্যে নবীরে স্মরণ করবেন। সুন্নাত নামাজগুলো নবীর, ফরজগুলো আল্লাহর কাজ। আল্লাহ বলে বান্দারে তুই দিনের মধ্যে আমার অক্সিজেন নিলি, আমার জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলি, আমার আলো বাতাস গুলো শুধু তোরা গ্রহণ করলি, এগুলো আমি কিন্তু করেছি গুণ আর ফায়াকুন বলে গো। ওই চন্দ্র আমি বানাইলাম হুকুম দিয়া, জমিন বানাইলাম হুকুম দিয়া, আবার এই আসমান জমিন আমি নিয়ে যাব হুকুম দিয়া। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর প্রেমিক নিয়ে। এই জন্য যেখানেই নবী সেখানেই আমার মাওলা, যেখানে আমার মাওলা সেখানে আমার নবী। এবার সারাদিন পরে বান্দারে এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলি, বান্দা শুই না লো। এবার রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের বান্দা তুমি সারাদিন আমার নিয়ামতগুলো ভক্ষণ করলা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা রে বান্দা, তুমি আমার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলো, তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। এবার রাতের শুরুতেই যদি তুমি মৃত্যুবরণ করো বান্দারে, তোমার মৃত্যুটা হবে আমি আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নামাজেই যায় না তার কি তা কবো। এত মারামারি কেন আজকে? 90% মানুষ নামাজে গাফিল। হে ভাই, বড় কষ্ট হয়। কষ্ট এই জন্য হয়, তুরস্কের ভূমিকম্প আপনারা 30 সেকেন্ডে, কয় সেকেন্ড? 30 সেকেন্ডে ভূমিকম্পে কয়েকটা ইতিহাস পৃথিবীর মধ্যে রেখে গেছেন। একটা ইতিহাস হলো 20 তলা করে 3টা বাড়ি তার। 20 তলা, কয় তলা? 20 তলা ভবনের মালিক, 3টা বাড়ি। উনি রাস্তায় একটা রুটির জন্য দাঁড়িয়ে আছে, 2 দিন অনাহারে ভিক্ষা চাইতেছে একটা রুটি। আমার বাবারা উনি বলতেছেন, ভাই আল্লাহ কখন কাকে কি কলে, সকাল বাদশা ফকির, সকালবেলা বাদশা, সন্ধ্যায় ফকির। নদীরে কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা বাদশা ফকির, হে সবকে একই ঠিকানা। এই চিন্তা আপনাদের মাথায় থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? উনি বলতেছেন এই যে ভবন দেখতেছেন, এই ভবনের মালিক ছিলাম আমি। আজকে আমার সর্বশান্ত হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমাকে একটা রুটি দেন। আজ 3 দিন না খেয়ে আছে। আল্লাহু আকবার বলুন। একটা রুটি চেয়ে খেতেছে যিনি 3টা বাড়ির মালিক, 20 তলা করে, 60 তলা মোট। কত তলা? 60 তলা ভবন। তিনি ভিক্ষা চাইতেছে মানুষের কাছে। আর একটা দেখলাম, দৃশ্য দেখলাম, আপনারা ফেসবুকে দেখছেন, অনেকেই দেখেছেন, যে একটা সবচেয়ে বড় কষ্ট হলো যে একটা বাচ্চা মারা গেছে, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, একটা মেয়ে, মাত্র 4-5 বছর একটা মেয়ে। ওই মেয়েটা, তার ছোট্ট একটা ভাইটা জিন্দা আছে। মেয়েটা মা মা করে চিৎকার মারতেছে, বাচ্চাটাও মা মা বকে চিৎকার মারতেছে। অথচ ওই বোনটা কি বলতে, বড় বোন মায়ের যে ভূমিকাটা, ঠিক মা যেমন সন্তানকে দুধ পান করায় কলিজাটা ঠান্ডা করে, মা যখন সন্তান কান্দে, বড় বোনটা, ওই 4 বছরের মেয়েটা, ওই বড় বোনটা কাপড়ের নিচে এইভাবে ধরে ভাইয়ের আঙ্গুলটা, গালের মধ্যে আঙ্গুলটা দিছে, আঙ্গুলটা চাটতেছে, কিন্তু এতে তো স্বাদ মিটতেছে না। বাচ্চাটা মা মা বলতেছে, আর ওই মেয়েটাও চিৎকার মেরে মা মা বলে চিৎকার মারতেছে। অথচ তার মা বোন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটি ইতিহাস দেখলাম, আমি নিজেকে ধরে রাখতে পারিনি এই সমস্ত ইতিহাস দেখে। এই ভূমিকম্প হওয়ার দরকার ছিল বাংলাদেশে, কারণ বাংলাদেশে আল্লাহর ওলি থাকার কারণে অসংখ্য পীর মাশায়েখ